আসসালামু আলাইকুম। ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের 15তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ই ভার্বি সেরবিলি আল পাসাতো প্রসিমো, অর্থাৎ পাসাতো প্রসিমো এর সময় যে সেরবিলি ভার্বের ব্যবহার। ওকে, সেরবিলি ভার্ব কয়টি আপনারা অলরেডি জেনেছেন, যেহেতু আমরা সেরবিলি আল প্রেজেন্টের কাজ করেছি। সেরবিলি ভার্ব ইতালিয়ান ভাষায় মূলত তিনটি, বলেরে, পতেরে, দবেরে। আমরা পাশাপাশি সাপেরে ভার্বটা অ্যাড করব। ওকে, সেরবিলি সেরবিলি নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সেরবিলি আল প্রেজেন্টে। অবশ্যই আপনার সেরবিলি সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে। আজকে আমরা সেরবিলি আল পাসাতো প্রসিমোর কাজ করব, অর্থাৎ অতীতকালের সেরবিলি নিয়ে আলোচনা করব। স্ক্রিনটা শেয়ার করি সেরবিলির কাজ করার জন্য। ওকে, শেয়ার স্ক্রিন। ভার্বি সেরবিলি আল পাসাতো প্রসিমো, এই সেরবিলির কাজ করার জন্য প্রথমে আমাদেরকে কি জানতে হবে? যেহেতু আমরা সেরবিলির কাজ পাসাতো প্রসিমোতে করব, অর্থাৎ অতীতকালে করব, অতএব অতীতকালের যে কাজগুলো এগুলো আমাদের জানতে হবে। আমরা ইতিপূর্বে অর্থাৎ গত যে ক্লাস করেছি, গত ক্লাসে পাসাতো প্রসিমো সম্পর্কে আলোচনা করেছি। ওকে, পাসাতো প্রসিমো হচ্ছে সাধারণ অতীত, কখন ব্যবহার হয় তাও আপনারা জানেন, ঠিক আছে। মাত্র কাজটি শেষ হয়েছে এরকম বোঝালে পাসাতো প্রসিমো হয়। যেরকম আমি খেয়েছি, আমি দেখেছি, আমি করেছি, আমি গিয়েছি, বা অতীতকালে কোনো কাজ হয়েছিল যার কিনা ডিউরেশন জানা আছে, হ্যাঁ, স্থায়িত্ব জানা আছে, বা কখন কাজটা শুরু হয়েছিল কখন শেষ হয়েছিল এগুলো জানা আছে, এরকম হলে পাশ্চাত্য প্রসিমো হয়। ওকে, পাশ্চাত্য প্রসিমো সম্পর্কে আপনারা কতটা ধারণা নিতে পেরেছেন এবং আপনারা পড়াটা ভালোভাবে শিখতে পেরেছেন কিনা আমি পরে দেখবো। যেহেতু পাশ্চাত্য প্রসিমো ক্লাস করেছি কিন্তু আপনাদের কাছ থেকে পড়াটা নেয়নি, অবশ্যই পড়াটা নিব, আপনারা ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আজকে সেরবিল নিয়ে আলোচনা করছি। তো পাশ্চাত্য প্রসিমোর সকল বিষয় জানা লাগবে সেরবিলিয়াল পাশ্চাত্য প্রসিমোর কাজ করতে গেলে। ওকে, পাশ্চাত্য প্রসিমো কখন ব্যবহার হয়, পাশ্চাত্য প্রসিমোর অক্সিলিয়ারি কি, অক্সিলিয়ারি কি, হ্যাঁ, পাশ্চাত্য প্রসিমোর ইয়ে কি আপনার ফর্মুলা কি, সবই জানতে হবে। ওকে, তো আমরা জানি পাশ্চাত্য প্রসিমোর অক্সিলিয়ারি হচ্ছে দুইটি, ঠিক আছে। একটা হচ্ছে এসরে ভার্ব আর একটা হচ্ছে আবেরে ভার্ব। যখন কোনো আবেরে ভার্ব থাকে তখন আবেরে ভার্বের অক্সিলিয়ারি ব্যবহার হয়, যখন এসরে ভার্ব হয় তখন এসরে ভার্বের অক্সিলিয়ারি ব্যবহার হয় পাশ্চাত্য প্রসিমোর ক্ষেত্রে। ওকে, যাই হোক, তো সেরবিলিয়ার পাশ্চাত্য প্রসিমোর ক্ষেত্রে আমরা প্রথমে কি শিখবো? আমরা হচ্ছে পাশ্চাত্য প্রসিমোর যে অক্সিলিয়ারি দুইটা এগুলো শিখে নিব। তো পাশ্চাত্য প্রসিমোর অক্সিলিয়ারি তো আমরা জানি, একটা হচ্ছে আবেরে, আবেরের প্রেজেন্টে ইয়ো অতু আই লুই আ নয় আবে বই আবে তো লোরো আনো, আর একটা হচ্ছে এসরে ইয়ো সুন তু সে লুই এ নয় সে আমু বই সে তো লোরো সোনো। ওকে, তারপরে আমরা কি কাজটা করব? সেরবেলার পাশ্চাত্য প্রসিমোর কাজ করার জন্য আমরা কি কাজ করব? এরপরে আমরা যে সেরবিলি ভার্বগুলো রয়েছে এগুলোকে পাশ্চাত্য প্রসিমোতে রূপান্তরিত করব। ওকে, সেরবিলি ভার্বগুলোকে আমরা কি করব? পাশ্চাত্য প্রসিমোতে নিয়ে যাব। হ্যাঁ, তো সেরবিলি ভার্ব হচ্ছে চারটা, এই যে দেখুন এই চারটা ভার্ব। হ্যাঁ, বলেরে, পতেরে, দবেরে, হুম, সাপেরে। এই যে বলেরে, পতেরে, দবেরে, সাপেরে, এগুলোর অর্থ তো আপনারা জানেনই। বলেরে হচ্ছে চাওয়া, পতেরে হচ্ছে পাড়া, দবেরে হচ্ছে অবশ্যক হওয়া, আর সাপেরে হচ্ছে জানা। ওকে, তো ভাগ্যক্রমে এই যে চারটা ভার্বই কি রেগুলার ভার্ব, এগুলো ইররেগুলার না। এই যে দেখুন, আমরা পাঁচাত্তর প্রসিমর ক্ষেত্রে কি জেনেছি? যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে কি হবে? ভার্বের শেষে যদি এরে থাকে তাহলে এরে বাদ দিয়ে আমরা কি করব? উত্ত যোগ করব। এটাই তো পাঁচাত্তর প্রসিমর ফর্মুলা ছিল, ঠিক না? তো চারটা ভার্বই রেগুলার, দেখুন চারটা ভার্বের শেষে এরে দিয়ে শেষ হয়েছে, বলেরে, পতেরে, দবেরে, সাপেরে। ওকে, এই যে এরে, 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 এরে। ওকে, এর বাদ দিয়ে আমরা কি করব? এই যে উত যোগ করব। ওকে, উত যোগ করব, উত যোগ করব। আমরা জানি যে পাঁচাত্ত প্রসিমল সময় যদি কোনো বার এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কি বারটা ইররেগুলার হয়, মোটামুটি 60% 70% বারবি ইররেগুলার হয়, কিন্তু ভাগ্যক্রমে এই চারটা বারবি কি রেগুলার বার। ওকে, তো এগুলোর পাঁচাত্ত প্রসিমল কি? বলের থেকে কি হবে? বলুত। ওকে, পতের থেকে হবে পুতত, আর দবের থেকে দবুত, সাপের থেকে সাপুত। ওকে, সেরবিলি ভার্বগুলোর পাঁচটা প্রসিম কি? বলুত, পতুত, দবুত, সাপুত। ওকে, তো আমরা সেরবিলির পাঁচটা প্রসিম জেনে নিলাম। এখন আমরা কি করব? এখন সেরবিলির কাজটা কিরকম হয় আমরা দেখব। আমরা জানি যে সেরবিলির কাজ কখন করা হয়। সেরবিলির কাজ করা হয় যখন দুইটি আহ উম, একটা বাক্যে যখন দুইটি বার পাশাপাশি থাকে, আর যদি কোনো বাক্যে, হ্যাঁ, বলেরে, পতেরে, দবেরে, সাপেরে এর উপস্থিতি পাওয়া যায়। ওকে, বলেরে, পতেরে, দবেরে, সাপেরে,
এর উপস্থিতি পেলে, যেরকম বলে হচ্ছে চাওয়া, যেরকম আমি চাই তুমি চাও, আহ এটা হচ্ছে প্রেজেন্টের। আর পাঁচাত্তর প্রসিমল কি হবে? আমি চেয়েছি, তুমি চেয়েছো। হ্যাঁ, পতেরে হচ্ছে পারা, তাহলে কি হবে পাঁচাত্তর প্রসিমল? আমি পেরেছি, তুমি পেরেছো, সে পেরেছে, তারা পেরেছে। হ্যাঁ, দবেরে হচ্ছে অবশ্যই খোয়া। হ্যাঁ, আমাকে করতে হয়েছে, অবশ্যই করতে হয়েছে, আমাকে যেতে হয়েছে, আমাকে রান্না করতে হয়েছে। সাপের হচ্ছে জানা, আমাকে জানতে হয়েছে। এরকম হবে, যেহেতু এটা পাঁচশত প্রসিমল কাজ। ওকে, তো বলুত, পুতুত, দবুত, সাপুত। হ্যাঁ, এটা দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। এই যে দেখুন, এখানে পাঁচশত প্রসিম del verbo volere। ওকে, volere ভার্বের পাঁচশত প্রসিম দেখুন, ইয় অ বলুত, তু আই বলুত। আমরা জাস্ট কি করব? জাস্ট হচ্ছে আউজিলিয়ারিটা ব্যবহার করে দিব। ইয় অ, তু আই, লুই, আ, নয়, আবিয়ামু, বই, আবেতে, লরো, আন্ন। ওকে, আমরা শুধু এই আউজিলিয়ারিটা ব্যবহার করব। ইয় অ বলো তো, আমি চেয়েছি। তু আই বলো তো, তুমি চেয়েছো। আ বলো তো, সে চেয়েছে। আব্যামো বলো তো, আমরা চেয়েছি। আবেতে বলো তো, তোমরা চেয়েছো। আন্ন বলো তো, তারা চেয়েছে। এখন যদি আমরা কোনো বাক্য অ্যাড করি, সরি ক্রিয়া অ্যাড করি, মানে ভার্ব অ্যাড করি, তাহলে কিরকম হবে? দেখুন, ইয় অ বলো তো, আমি চেয়েছি, আমি কি চেয়েছি? ইয় অ বলো তো বেরে। আর আমরা জানি যে যখন আমরা স্যারবিলির কাজ করব, এই যে স্যারবিলির কাজ, ঠিক আছে, স্যারবিলি ভার্ব গুলো কি কনজুগেট হয়, স্যারবিলি ভার্ব গুলো কি মুভ হয়, কনজুগেট হয়, কুনিয়োগারে হয়। কিন্তু স্যারবিলি ভার্বের সাথে যে মূল ভার্ব রয়েছে, ওই ভার্বটা কি স্টিল থাকে, ওই ভার্বটা আর মুভ করে না, যেরকম আছে এরকমই থাকে, ওইটা মূল ভার্ব হিসাবে থেকে যায়। হ্যাঁ, ইয় অবলুত, আমি চেয়েছি, আমি কি চেয়েছি? ইয় অবলুত বেরে, আমি পান করতে চেয়েছি। ইয় অবলুত মানজারে, আমি খেতে চেয়েছি। অবলুত কান্তারে, আমি গান গাইতে চেয়েছি। আই বলুত কুচিনারে, তুমি রান্না করতে চেয়েছো। এরকম ভাবে বাক্যটা হবে। আচ্ছা, আর একটু সামনে বাড়ি, তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা দেখলাম ভোলের বারবেরটা। এখন আমরা দেখব কি পতেরে বার্ব। দেখুন, অপতুত, আমি পেরেছি। আইপতুত, তুমি পেরেছো। আপতুত, সে পেরেছে। আব্যামু পুতুত, আমরা পেরেছি। আবেতে পুতুত, তোমরা পেরেছো। আন্ন পুতুত, তারা পেরেছে। ওকে, আমরা আবেরে বার্বের আউজিলারিটা ব্যবহার করে দিলাম। এখানে আবেরে বার্বের আউজিলারি ব্যবহার করলাম, এরপরে পতেরে বার্ব থেকে পতুত হবে। হ্যাঁ, আমরা জাস্ট পতুত লিখে দিব। অপতুত, আমি পেরেছি, আমি কি করতে পেরেছি? অপতুত কুচিনারে, আমি রান্না করতে পেরেছি। অপুতুত জুকারে, আমি খেলতে পেরেছি। ওকে, আর একটু সামনে বাড়ি দেখি কিরকম। ওকে, passato prossimo del verbo dovere। ওকে, দেখুন, অদভূত, আমাকে হয়েছে। এটা যদি আরেকটা ভার্ব যোগ না করেন, তাহলে দবের ভার্বটা মিলানো যায় না। অদভূত, আমাকে হয়েছে। অদভূত কি পার্লারে, আমাকে বলতে হয়েছে। অদভূত মান্দারে, আমাকে পাঠাতে হয়েছে। ওকে, আইদভূত, তোমাকে হয়েছে। আদভূত, তাকে হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে আব্যামুদভূত, আমাদেরকে হয়েছে। আবেতে দভূত, তোমাদেরকে হয়েছে। আন্নদভূত, তাদেরকে হয়েছে। শুধু এটা কিন্তু কমপ্লিট হয় না, এখানে আরেকটা ভার্ব যদি যুক্ত না করেন দবের ক্ষেত্রে, তাহলে বাক্যটা বোঝা যায় না। ওকে, আমরা দবরেটটা দেখে নিলাম। এখন আমরা দেখব সাপেরে বারবের। ওকে, সাপেরে বারবের পাঁচশত প্রশ্ন কিরকম হবে? দেখুন, অসাপুত, আমি জেনেছি। আই সাপুত, তুমি জেনেছো। হ্যাঁ, পরে হচ্ছে আসাপুত, সে জেনেছে। আব্যামু সাপুত, আমরা জেনেছি। আবেতে সাপুত, তোমরা জেনেছো। আন্ন সাপুত, তারা জেনেছে। ওকে, তো এই হচ্ছে সেরবিলির যে চারটা ভার্ব রয়েছে, চারটা ভার্বের পাঁচশত প্রসিম আবেরে ভার্বের আউজিলিয়ারি দিয়ে আমরা কাজ করেছি। ওকে, এটা কিন্তু আবেরে ভার্বের আউজিলিয়ারি। ওকে, অ আই আ, আবিয়ামু আবেতে আন্ন। ওকে, এবার যদি আমরা একটা উদাহরণ দেখি, মানে কোনো ক্রিয়া যোগ করে, কোনো ভার্ব যোগ করে উদাহরণ দেখি, তাহলে কিরকম হয় দেখুন। এবং আপনাদেরকে জিজ্ঞেস করবো, দেখবো আপনারা বুঝতে পেরেছেন কিনা। দেখুন, অবলুত পার্লারে, আমি কথা বলতে চেয়েছি। ওকে, অ বলুত পার্লারে, আমি কথা বলতে চেয়েছি। হ্যাঁ, আই বলুত পার্লারে, তুমি কথা বলতে চেয়েছো। আ বলুত পার্লারে, সে কথা বলতে চেয়েছে। আব্যামু বলুত পার্লারে, আমরা কথা বলতে চেয়েছি। আবেতে বলুত পার্লারে, তোমরা কথা বলতে চেয়েছো। আন্ন বলুত পার্লারে, তারা কথা বলতে চেয়েছে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বুঝার সুবিধার্থে, যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, আহ আপনি বলেন, কাকে জিজ্ঞেস করবো? আবু কালাম, আপনি বলেন। এখানে তো দেওয়া আছে যে আমি কথা বলতে চেয়েছি। যদি আপনি বলেন আমি ঘুমাতে চেয়েছি, তাহলে কিভাবে বলবেন?
আবু কালাম, ইয়াসিন, আমির, বলেন, একজন বলেন, তাড়াতাড়ি করেন। অবলত আহ, দর্মিরে। অবলত ডরমিরে। অবলত দুর্মিরে। ডরমিরে, তারা ঘুমাতে চেয়েছে। অন্নবলত ডরমিরে। আন্ন বলো তো ডরমিরে। ওকে, যদি বলেন তোমরা রান্না করতে চেয়েছো। আবেতো বলতো কুচিনারে। ব্রাভিসিমি, ব্রাভিসিমি। ওকে, যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। আরো একটু সামনে বাড়ি। আমরা বলের ভার্ব দিয়ে উদাহরণ দেখলাম, এখন আমরা দেখব কি পথের ভার্ব দিয়ে। দেখুন, পথের ভার্ব দিয়ে যদি দেখি, অপতুত। হ্যাঁ, অপতুত পার্লারে আমি কথা বলতে পেরেছি, আইপতুত পার্লারে তুমি কথা বলতে বলতে পেরেছো, আপতুত পার্লারে সে কথা বলতে পেরেছে, আব্যামুপতুত পার্লারে আমরা কথা বলতে পেরেছি, আবিতপুতুত পার্লারে তোমরা কথা বলতে পেরেছো, আন্নপুতুত পার্লারে তারা কথা বলতে পেরেছে। এখন যদি আপনি ভার্ব চেঞ্জ করেন তাহলে কিরকম হবে? ইয়াসিন তো উত্তর দিল, এবার অন্য একজন উত্তর দেন। বলেন যে তুমি আহ তুমি ঘুমাতে পেরেছো। আই পতুতো দর্মিরে। আইপতুত দুর্মিরে। আই পতুতো দর্মিরে, ব্রাভি। ওকে, এবার যদি বলেন আহ তুমি দেখ আহ, তোমরা দেখতে পেরেছো। আবেতে আই পতুত পতুতো গর্দারে। আবে দারে। তো পতুতো গোয়ার্দারে। গদ্দে। ব্রাভিসিমি, আপনারা বুঝতে পেরেছেন। আর একটু সামনে যাওয়া যাক। এরপর দেখুন, এটা হচ্ছে দবেরে। তাহলে অদবুত ফারে আমাকে করতে হয়েছে, আইদবুত ফারে তোমাকে করতে হয়েছে, আদবুত ফারে হ্যাঁ তাকে করতে হয়েছে, আব্যামুদবুত ফারে আমাদেরকে করতে হয়েছে, আবেতে দবুত ফারে তোমাদেরকে করতে হয়েছে, আন্নদবুত ফারে তাদেরকে করতে হয়েছে। ওকে, তাদেরকে করতে হয়েছে আন্নদবুত ফারে। এবার যদি আমি ভার্ব চেঞ্জ করি, ফারে ভার্ব চেঞ্জ করে যদি অন্য ভার্ব দেই, আমি বাংলাটা বলছি, আপনারা চেঞ্জ করেন। হ্যাঁ, বলেন যে উম, তাকে তাকে লিখতে হয়েছে। লেখা। আদবুত ফারে। আদবুত স্ক্রিবিরে। আদবত স্ক্রিবেরে। আদবত স্ক্রিবেরে, ভাবি। ওকে, যদি বলেন তোমাকে তোমাকে বলতে হয়েছে। আদবুত দিরে। আদবত দিরে। আদবত দিরে, এটা হচ্ছে তাকে বলতে হয়েছে, আমি বলছি তোমাকে, তাহলে কি হবে? আই আইদবত আই দিরে। আদবত দিরে। আইদবত ধীরে। ওকে, যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। এরপর আহ আমরা দেখবো সাপেরে ভার্ব দিয়ে। সাপেরে ভার্ব। ওকে, আহ দেখুন, সাপুতো পার্লারে আমি কথা বলতে জেনেছি, আই সাপুতো পার্লারে তুমি কথা বলতে জেনেছো, আ সাপুতো পার্লারে সে কথা বলতে জেনেছে, আবিয়ামু সাপুতো পার্লারে আমরা কথা বলতে জেনেছি, আবেতে সাপুতো পার্লারে তোমরা কথা বলতে জেনেছো, আন্নো সাপুতো পার্লারে তারা কথা বলতে জেনে। হচ্ছে, ইটালিয়ান ভাষা কিন্তু খুব সহজ। আপনি যদি ফর্মুলা অনুযায়ী কাজ করেন তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, শুধু অল্প কয়টা ফর্মুলা শিখলেই হবে। ওকে, এবার আহ বোঝার সুবিধার্থে, যে আপনারা বুঝতে পেরেছেন কিনা আপনাদেরকে জিজ্ঞেস করব যে উম, তুমি খেলতে জেনেছো। সাপুত আই সাপুত জুকারে। আয় সাপোতো তো জোকারে। ওকে, আহ তুমি তুমি কথা বলতে, এখন তো কথা বলা আছে। তুমি দেখতে জেনেছো। আই সাপুত গর্দারে। আয় সাপোতো গোয়ার্দারে। ওকে, তুমি দেখতে শিখেছো, দেখতে জেনেছো। আচ্ছা, এবার যদি বলেন তুমি তুমি যেতে জেনেছো। আই আই সাপোতো। সাপুত আন্দারে। আইসাপো তো আন্দারে হয় নাই। যদিও এই সেরবিলি ভার্বগুলা যদিও এই সেরবিলি ভার্বগুলা ছেলে আসছিল এখানে, তো ইয়ে খুলে দিয়ে গেছে, মাউস খুলে দিয়ে গেল।
পেয়েছি। ওকে, যা বলতেছিলাম যে স্যারবিলি ভার্ব গুলা, এখানে যে চারটা স্যারবিলি ভার্ব রয়েছে, স্যারবিলি ভার্ব গুলা কি আবেরের ভার্ব। কেন আবেরের? এই যে দেখুন, আমরা আবেরে এবং এসের ভার্বের লিস্ট তো দেখেছি। ওকে, তো এসের ভার্বের লিস্টের মধ্যে কি এই ভার্ব গুলো রয়েছে? বলেরে, পতেরে, দবেরে, সাপেরে, এগুলো কি রয়েছে এসের ভার্বের লিস্টে? নাই। তো এই ভার্ব গুলো আবেরে। তো যেহেতু ভার্ব গুলো আবেরে, তার মানে কি আউজিলারে আবেরে হওয়ার কথা, কিন্তু না। এখানে যেহেতু পাশ্চাত্য প্রসিমর কাজ, যখন যখন এসের ভার্ব চলে আসবে, এই যেরকম আন্দারে, তর্নারে, আন্দারে, তর্নারে, পার্থিরে, এই যে ভার্ব গুলো রয়েছে, নাসেরে, হ্যাঁ, পরে হচ্ছে ইনগ্রাসারে, মাগরিরে, এই যে ভার্ব গুলো রয়েছে, অর্থাৎ এসের ভার্ব গুলো যে রয়েছে, এসের ভার্ব যদি চলে আসে তাহলে কিন্তু আউজিলিয়ারি এসের হবে। যদিও এই স্যারবিলি ভার্ব গুলো আবেরের, কিন্তু আউজিলিয়ারি এসের হবে। তো আমি যে প্রশ্নটা করেছিলাম যে কি, তুমি যেতে জেনেছো, আপনি উত্তর দিয়েছেন কি যে আই সাপুতো, কি আই সাপুতো আন্দারে, আই সাপুতো আন্দারে, কিন্তু হবে কি, কি তু ইউ সেই শুনো তু সে, সাপুতো তাহলে এই সেই সাপুতো সেই আন্দারে হবে। আন্দার ওকে, সেই আন্দারে। সাপুতো আন্দারে হবে। আমরা এই বিষয়টাতে আসতেছি। ওকে, এখন আমরা কি করব, আমরা এসের ভার্ব, যদি এসের ভার্ব হয় তাহলে কিরকম হবে দেখব। ওকে, এতক্ষণ আমরা দেখলাম যদি বাক্যে আবেরে ভার্ব হয়, ওকে, মানে মূল ভার্বটা যদি আবেরে হয়, আপনি খেয়াল করবেন কোন ভার্বটা মূল ভার্বটা, এই যে দেখুন, পার্লারে মূল ভার্ব, হ্যাঁ, পরে হচ্ছে ফারে মূল ভার্ব, হ্যাঁ, দরমিরে, কান্তারে, পার্লারে, যে মূল ভার্ব গুলো রয়েছে, স্যারবিলি ভার্ব না, মূল ভার্ব গুলা আপনাকে খেয়াল করতে হবে। মূল ভার্বটা কি, মূল ভার্বটা কি এসেরে না আবেরে ভার্বের মধ্যে রয়েছে? যদি এসেরে ভার্বের হয় তাহলে আমরা আউজিলিয়ারি চেঞ্জ করে এসেরে ভার্বের আউজিলিয়ারি ব্যবহার করব। আর যদি আবেরে ভার্বের হয় তাহলে আমরা আবেরে ভার্বের আউজিলিয়ারি ব্যবহার করব। ওকে, তো পাশ্চাত্য পশ্চিমতে যদি একটু পিছনে ফিরে তাকান, পাশ্চাত্য পশ্চিমতে তাকান, তাহলে দেখবেন যে পাশ্চাত্য পশ্চিমতে কি এসের ক্ষেত্রে কিন্তু মাস্কিলে রয়েছে, ফেমিনিলে রয়েছে, অর্থাৎ পুরুষবাচক রয়েছে, স্ত্রীবাচক রয়েছে, আবার একবচন রয়েছে, বহুবচন রয়েছে। তো ঠিক যেমনই ভাবে পাশ্চাত্য পশ্চিমর কাজ করতে হয়, এই সার্ভিলিয়াল পাশ্চাত্য পশ্চিমর কাজও কি তেমনই ভাবে করতে হবে। ওকে, তবে একটা জিনিস কি, এখানে স্যারবিলি ভার্ব গুলো হচ্ছে আবেরের, কিন্তু যখন হচ্ছে মূল ভার্বটা এসের হয়ে যায়, তখন এই স্যারবিলির আউজিলিয়ারিটাও কিন্তু চেঞ্জ হয়ে এসের হয়ে যায়। ওকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তার মানে কি, তার মানে হচ্ছে মূল ভার্বের উপর ডিপেন্ড করবে কি আউজিলিয়ারি, মানে অক্সিলারি সাহায্যকারীটা কিসের উপর ডিপেন্ড করবে? মূল ভার্বের উপর। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? কোন ডাউট আছে? বুঝতে পারছি। ওকে, এই পর্যন্ত বুঝতে পারলে আমরা কি করব, এখন এস এর ভার্ব দিয়ে দেখবো। ওকে, এই যে দেখুন এস এর ভার্ব দিয়ে এখানে দেওয়া আছে, ঠিক আছে, আমরা এস এর ভার্বটা দিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এস এর ভার্বে যাওয়ার জন্য লাইনটা কেটে আবার নতুন করে কল রাখছি। ওকে।